আজকে আমি যাইতেছি হইলো আমাদের কসবাতে, আমাদের উপজেলা আর কি, আমাদের উপজেলা কসবা। তো ওই জায়গায় যাওয়ার মূল উদ্দেশ্য হইলো মোটরসাইকেলের একটা ব্যাটারি নিব। আর এখন আছে আমি কুটি বাজারে কামারপট্টিতে। এই জায়গাটা একটু বেশিরভাগ সময় যানজট একটু লেগে থাকে, কারণ রাস্তা হইলো চিপা আর বড় বড় ট্রাক আইসা ঢুকে পড়ে। তো মোটামুটি এখন কিছুটা ফাঁকা। তারপরেও মাঝে মধ্যে এই যে এই অটো স্ট্যান্ড, এই স্ট্যান্ডে বরাবর গাড়ি আসে যায়। এই ছোটো ছোটো অটোগুলো সবসময় এনে একটা জ্যাম বাজায় রাখে সবসময়। তো যাই হোক, স্টেশন যেহেতু হালকা পাতলা জ্যাম থাকবো, এটা মানে নিতে হইব, কিছু করার নেই। তো সামনের দিকে যাইতেছি। এই জায়গা থেকে একটু আর একটু সামনে গেলেই রাস্তাটা একদম ক্লিয়ার। এই যে একটা ব্রিজ আছে সামনে, এই ব্রিজের এই পর্যন্ত মোটামুটি একটু জ্যাম থাকে। ব্রিজের ব্যাপার সাথে তেমন একটা জ্যাম থাকে না, এখন থেকে রাস্তা ক্লিয়ার। যাই হোক, ওয়েদারটা খুব ভালো ছিল। তো অন্যদিন এর আগে, আজকের 2-3 দিন আগে অনেক বৃষ্টি ছিল। 2-3 দিন না, হ্যাঁ এরকমই 3-4 দিন আগে খুব বৃষ্টি ছিল। তো আজকে যাইতেছি কসবা, তেমন একটা বৃষ্টি নাই, মোটামুটি দিনটা খুব ভালোই ছিল। আমার কাছে রাস্তার দুই পাশে যে প্রাকৃতিক দৃশ্য, এগুলো খুব ভালো লাগে আমার কাছে। তো আমার সাথে আমার ছোট ভাই মুজাহিদ, এরও কুটি বাজারে একটু কাজ ছিল, বলো যে ভাই আপনার সাথে আমি কুটি বাজার যাবো, আমার একটু নিয়ে যায়। তো যাই হোক, পানির পিপাসা প্রচুর লাগছে, টিউবওয়েল খুঁজতেছি এদিকে ওইদিকে, জানি না কোন জায়গায় ভালো একটা টিউবওয়েল পাবো। সব টিউবওয়েলের পানি এক না। সামনে মনে হয় একটা টিউবওয়েল আছে। এই জায়গায় একটা স্টেশন বলতে মোটামুটি লেশিয়ারের একটা অংশ আর কি জায়গায়, বা লেশিয়ারা ঢুকতে এই জায়গাতে ঢোকা লাগে আর কি। তো যাই হোক, এখানে একটা টিউবওয়েল পাইছি হাতের ডান পাশে। তো যাই হোক, সাথে টয়লেট, অনেক বিশ্রী গন্ধ, এই জায়গা থেকে পানি খাওয়া যাবে না। যে জায়গায় বসে পানি খাবো ওই জায়গায় প্রস্রাব পায়খানার প্রচুর গন্ধ। তো এই জায়গায় পানি খাইলাম না, দেখি সামনে ভালো কোনো টিউবওয়েল আছে কিনা। একটা জায়গায় আছে, এটা হইলো টিউবওয়েলটা আমার হাতের বাম পাশে। তো দেখছি, তো একটু সামনে আগে গেছিলাম আর কি। এনে কাঠের মিল আছে, গাছ চিরায়। তো যেহেতু ঠান্ডা শীতল একটা পরিবেশ, গাছের ছায়া আছে টিউবওয়েলের নিচে, তো আশা করি একটু রেস্ট নেব এবং পানি পান করবো দুজনেই। তো হাত মুখ ধুমো, অনেক গরম, প্রচুর গরম। তার সাথে একটু ইয়ে করলাম। তো হাত মুখ ধোয়ার পরে যাওয়ার সময় মনে হলো যে লাকড়ির কথা জিজ্ঞেস করে আছে কত টাকা মন বিক্রি করে। আর তো বললো যে 350 টাকা করে মন আর কি, 350 টাকা করে মন লাকড়ির, সম্ভবত কাঁচার লাকড়ি আর কি, শুকনা না। তো চমনি বাস স্ট্যান্ডে আসলাম। এই জায়গায় কুটি যাওয়ার জন্য এই পাশে অটো দাঁড়াই থাকে, ওই পাশেও থাকে, ওই পাশে কসবাগুলা থাকে আর কি। আর হাতের ডান দিকে সোজা কোম্পানিগঞ্জের দিকে রাস্তা, আর এই পাশে হাতের বাম পাশে হইলো সোজা ব্রাহ্মণবাড়িয়া, আর পূর্ব দিকে হইলো কসবা, পশ্চিম দিকে কুটি বাজারে যাওয়ার রাস্তায় 4 রাস্তার মোড়। আমরা সোজা পূর্ব দিকে যাইতেছি কসবার দিকে। সামনে হাতের বাম পাশে চমনি গরুর হাট আর কি, গরুর বাজার। কুটি চমনি গরুর হাটটি মূলত মঙ্গলবার ও শনিবারে বসে, তবে গরুর হাটটি বিশেষভাবে মঙ্গলবারে বসে। ব্রিজ পার হওয়ার পরেই আমাদের কসবা উপজেলা। এই কসবা উপজেলার সামনে একটা সাইনবোর্ড দেখতেছেন উপরে, কুমিল্লা হাতের ডান পাশে, 35 কিলোমিটার, কসবা রেল স্টেশন সামনে 2.5 কিলোমিটার। হাতের ডানে ঢোকা লাগবে, এবং ব্রাহ্মণবাড়িয়া গেলেও আপনার হাতের ডান পাশ দিয়ে, হাতের বাম পাশে ব্রাহ্মণবাড়িয়া সড়ক, এবং মেইন বাজারে আমরা ঢুকতেছি, হাতের বাম পাশ দিয়ে ঢুকলাম। এই জায়গার পরিবেশটা একটু গাছ লাগানো খুব সুন্দর লাগতেছে, রাস্তার মাঝখানে গাছ লাগানোটা খুব সুন্দর হয়েছে।
তো আমি মোটরসাইকেলের যেই ব্যাটারি নিব, ব্যাটারির দোকান আর একটু সামনেই, নাম হইতেছে সাইদ মোটরস, নাম হইতেছে রাফি। তো রাফি ভাইয়ের কাছে এখন যাব একটা ব্যাটারি নেওয়ার জন্য। যদিও আমার মোটরসাইকেলের বয়স বেশি দিন হয় নাই, তো ব্যাটারিটা একটু প্রবলেম দিতেছে। তো জানি না নতুন ব্যাটারি লাগানোর পরে সমস্যা থাকে কি না। এই তো আশা করছে সাইদ মোটরসে। তো সাইদ মোটরস হইতেছে মোটরসাইকেলের পার্টসের দোকান আর কি, সব রকমের পার্টস এই দোকানে পাওয়া যায়। তো আমি রাস্তার পাশে মোটরসাইকেল রেখে ওনার দোকানে যাইতেছি। তো উনি আমারে একটা ব্যাটারি দিল। তো উনি বললো যে ব্যাটারিটা খুব ভালো। পরিশেষে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের সফর এখানেই শেষ, গল্প কিন্তু বাকি। আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, টাটা।